আল্লাহ রে এই গুনাহগুলি নিয়া তোমার দরবারে কেমন করে হাজির হব আল্লাহ বড় ভয় লাগে অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ। তবে আমি একটা কথা জানি আল্লাহ গো, মানুষ যতই গুনাহ করুক না কেন মানুষের এই গুনার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ। আল্লাহ আমি শুনেছি মানুষের গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহ মানুষের গুনাহ থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরো বিশাল। ওগো মালিক, জীবনে তোমার সিজদা দেই না, জীবনে তোমার ইবাদত বন্দেগী করি না আল্লাহ। বলতে বড় লজ্জা লাগে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না। এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে। ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে। একটু পরে যুবক মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমারে দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো গো মা, এই দুনিয়ার থেকে আমার হায়াত যেই কোনো সময় শেষ হয়ে যাবে, যেই কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। মা গো মা, দুনিয়াতে মানুষ মারা গেলে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা হয়। ওগো মা, আমি মারা যাওয়ার পর আমারে কোনো মুসলমানের কবরে দাফন করিও না। আমি যে কত বড় পাপী গো মা, আমার পাপের কারণে কবরের মানুষদের আযাব বেড়ে যাবে। ওগো মা, তোমারে দুইটা ওসিয়ত কইরা যায়। এক নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর পরে তুমি আমারে মুসলমানদের কবরে দাফন করবা না। দুই নাম্বার ওসিয়ত, ও মা এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। যদি কুকুর মারা যায়, ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় দিয়ে আসে। ও গো মা, আমি তো ওই কুকুর থেকেও জঘন্য রে মা, ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গো মা। আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে রশি টানায়া ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার বড় ডাস্টবিনের জায়গা। ওই ময়লার ডাস্টবিনের ভিতরে তুমি আমারে ফালাইয়া দিয়া দিবা। আমার প্রাণের ভাইয়েরা, একজন মা সন্তানের মুখের এই কথা শুনিয়া মা বরদাস্ত করতে পারে না, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি মা হইয়া এই দুঃখ আমি কেমন করে সহ্য করব গো আল্লাহ। আল্লাহ আমি আর সইতে পারতেছি না গো বাবু। এই ঘটনার পরে কিছুক্ষণ পরে ওই যুবক সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার মা পাগল পারা হইয়া আবার হাসান বস্তির দরবারে চলে আসছে। হুজুর গো, যেই সন্তানের তওবা পড়ানোর জন্য আসছিলাম, আমার সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
দয়া করিয়া যদি আপনার একটু দয়া হয় আমার সন্তানের জানাজাটা পড়াইবে। হযরত হাসান বসরি ধমক দেয়, বলে তোমার সন্তান জীবনে নামাজ পড়ে নাই, তোমার সন্তান জীবনে কোনোদিন কোনো নেকির কাজ করে নাই, সারা জীবন ভর শুধু মদ পান করেছে, গুনাহ করেছে। আর আমি জামানার হাসান বসরি হইয়া তোমার ওই মদখোর সন্তানের জানাজা পড়াইতে যাব, এটা তুমি ভাবলা কেমন করে? আমার প্রাণের ভাইয়েরা, ওই মা সন্তান যতই খারাপ হোক না কেন, মা তো মা, মায়ের মনের ভিতরে বুঝবানে না রে বন্ধু। ওই মা হতাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে। কি করবে? সন্তানের লাশটা নিয়ে মা বড় বিপদে আছে। ওরে বন্ধু, কিছু সময় পার হইতে না হইতে হযরত হাসান বসরি আলাইহি তার বাড়ির দরজায় হাজির। দরজার সামনে নক করতেছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কি? বলে আমি হাসান বসরি। এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে, হুজুর আপনি আমার বাড়িতে, কি ব্যাপার? হযরত হাসান বসরি বলে, তোমারে বিদায় দেওয়ার পর আমি মাত্র কাইডোলা করার জন্য দুপুর বেলা খাওয়ার পর সামান্য সময় বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানার সঙ্গে যখন পিঠটা লাগাই দিয়েছি, আমার চোখটা যখন লেগে আসে অবস্থা, এই সময় আমার মালিকের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও হাসান, বলো তো দেখি তুমি আমার কেমন বন্ধু? অথচ তোমার এলাকার ভিতরে আমার একজন বন্ধু মারা গেল, অথচ তুমি নাকি আমার বন্ধু হয়ে বন্ধুর জানাজা পড়াইবা না। হযরতে হাসান বসরি বলতেছে, আমি তাড়াতাড়ি লাফায় উঠে গেলাম, কি শুনলাম নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারি না। হঠাৎ করে মনে হইল তোমার সন্তানটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কোন বন্ধুর কথা বলছে। হয়তোবা তোমার সন্তান এমন ভাবে তওবা করেছে, ওই তওবা আমার আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, যেই কারণে আমার আল্লাহ গুনাহগারের দফতর থেকে তোমার সন্তানের নাম কাটিয়া আমার আল্লাহর বন্ধুদের কাতারে তোমার সন্তানের নাম উঠায় ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহ।